ডিয়ার বুড়ি, কেমন আছো? বড় ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটা কি তোমার পাশে আছে? নাতি নাতনি কেমন আছে? ওরাও কি সব স্কুলে? এতদিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে। সে যাক ভুলে, এবার তুমি তোমার কথা বলো। তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো? আসার সময় তোমার প্রেসার ছিল অনেক বেশি। ও ওপরে পা 200 ছিল, নিচে ছিল 80। এখনো কি তোমার প্রেসার একই রকম আছে? থাকলে পরে ওষুধ চাইবে বড় খোকার কাছে। সুগারটা তাও অনেক বেশি। তোমার মিষ্টিটা কম খেও, মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও। এসেছিলাম দেখে তোমার হার্টের ব্লকেজ আছে। দেখিয়েছে ওরা তোমায় স্পেশালিস্টের কাছে? ছোট খোকার কাছে আছি ভীষণ কষ্টে আমি। বৌমার কাছে আমার থেকেও কুকুরটা তার দামি। সকাল থেকেই বাজার ঘাট আর যত ঘরের কাজ বৌমা আমায় করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ। আমারও তো শরীরটার সুস্থ মোটেও নেই। হাত পাগুলো কাঁপতে থাকে, উঠে দাঁড়ায় যেই। কি আর করব, এটাই হয়তো বুড়ো হওয়ার জ্বালা। হওয়ার ছিল ভাগের মা আর ভাগের বাবার পালা। পারলে তুমি ভালো থেকো, একটু আধটু ঘুরো, হাঁটা চলা করো। না না, চিন্তা করো না আমার। ইতি তোমার বুড়ো। চিঠিটি লিখেছেন এক ভাগের বাবা। সে বৃদ্ধ জানে না এই চিঠিটি তার স্ত্রীর কাছে কোনোদিন পৌঁছাবে কিনা। কি কষ্টের না ভাগের বাবা আর ভাগের মায়ের জীবন। সন্তান সন্তান করে যারা নিজের জীবন যৌবন সব শেষ করেছে, সেই সন্তানেরাই শেষ বয়সে এসে বুড়ো বুড়িটাকে আলাদা করে দেয়। হায় রে সন্তান, হায় রে অভাগা বাবা। সন্তানেরা শেষ বয়সেও তাদের একটু শান্তি দিতে পারে না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে।